আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসতে যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে। বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা, সঙ্গে উত্তরে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টি। ইতিমধ্যে আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখতে পাচ্ছি আগামী 30 তারিখ থেকে বেশ কিছু এলাকায় দমকা আকারে বাতাসে কিন্তু বইতে পারে। বিশেষ করে খুলনা বিভাগের উপর দিয়া সাতক্ষীরা, শিবনগর এবং পশ্চিমবঙ্গের উপর দিয়েও কিন্তু দমকা বাতাস বইতে পারে। চন্দননগর এবং আরামবাগ, কোলাঘাট, কলকাতা এর আশেপাশের বেশ কিছু অঞ্চল জুড়ে দমকা বাতাস বইতে পারে। দেখুন, এছাড়া এদিকে পিরোজপুর, বরিশাল বিভাগের উপর দিয়া মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, এখানে দেখুন ফরিদগঞ্জ এই অঞ্চল দিয়া কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া সকল জেলার উপর দমকা আকারে বাতাস বইতে পারে প্রায় ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত। লাখাই অঞ্চল, হবিগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, কামালগঞ্জ সহ কুলাউড়া, এখানে বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, বড়লেখা এই সকল জেলার উপর দমকা আকারে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আগামী 30 থেকে 31 তারিখ এই 2 দিনের মধ্যে দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা, সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি। কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আমরা এক নজরে দেখিনি। দেখুন, এই যে সমুদ্র অঞ্চল থেকে কি পরিমাণ বাতাস প্রবেশ করছে দেখুন, সরাসরি বরিশাল বিভাগের উপর দিয়ে ঢাকা সহ উত্তরাঞ্চলে কিন্তু প্রভাব ফেলতে দেখা যাচ্ছে, যার কারণে এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু অঞ্চল জুড়ে। ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল, এখানে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা বিভাগের দুয়াক অংশে, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর এবং এখানে দেখুন এই সকল জেলার দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে। বাঁশটাইল, টাঙ্গাইল, কালিহাটি অঞ্চল এবং একেবারে উত্তরে ময়মনসিংহ, ফুলপুর, জামালপুর, নালিতা বাড়ি এর আশেপাশে অঞ্চলে হালকা বিক্ষিপ্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে। এবং কেন্দুয়া, ইটনা, বানিয়াচং এলাকায় হবিগঞ্জ, তারপরে দেখি নাসিরনগর অঞ্চল, মৌলভীবাজার এবং জগন্নাথপুর, এখানে দেখুন উত্তরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত থাকতে পারে। আগামী 30 এবং 31 তারিখে এই 2 দিন নাগাদ দেখুন এখানে কিন্তু ভারী মেঘ জমতে পারে। মৌলভীবাজারের দিকে, কামালগঞ্জ এই অঞ্চলে কিন্তু ভারী মেঘ জমতে পারে। হাবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, তারপর এদিকে দেখুন নাসিরনগর এলাকায়, কাতিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, বালুকা এই সকল জেলায় প্রচণ্ড আকাশ মেঘলা হতে পারে। এদিকে বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ থেকে শুরু করে জয়ন্তিয়াপুর, সিলেট, চাতকবাজার সহ চিরাপুঞ্জির উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকার আকাশ মেঘলা হতে পারে এবং সঙ্গে শুরু হতে পারে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। দেখুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আর দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে আসুন আমরা একটু দেখে নিই। তো ধীরে ধীরে ব্যবসা ঘুমট গরমে কিন্তু বাড়তে পারে। আগামী 30 তারিখ থেকে কনকনে ঠান্ডার পরিস্থিতি কিন্তু অনেকটাই কমে আসতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় 29, ঢাকায় সর্বোচ্চ প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস, আশেপাশে এলাকায় কিছুটা হেরফের থাকতে পারে। বরিশালে 27, 26, এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় 26 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে এবং উত্তরাঞ্চল ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ 27 থাকতে পারে। সিলেটের উপর 25 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং রংপুর বিভাগের এখানে 25 ডিগ্রি সেলসিয়াসে এবং রাজশাহী বিভাগের উপর এখানে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস এবং মেহেরপুর 27, এখানে দেখুন বেশ কিছু এলাকায় 28, 29 এবং কলকাতাতে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করতে পারে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।